আমি প্রথমেই বিনম্র চিত্তে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধে আত্মহতি দেওয়া সেই বীর মুক্তিযোদ্ধাগণকে। একই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবে গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং ক্ষতিগ্রস্ত সকল ছাত্র জনতাকে। ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং অসাম্প্রদায়িক একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন জামালপুর অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্য অর্জনের নিমিত্ত একটি দক্ষ, নিরপেক্ষ এবং গতিশীল প্রশাসন ব্যবস্থা বিনির্মাণ সহ জনভোগান্তি হ্রাস করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের সর্বাত্মক ও নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় গত 12/9/2024 খ্রিস্টাব্দ তারিখে জামালপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর হতেই জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ সহ বিভিন্ন স্তরের মানুষের সাথে ক্রমাগত মতবিনিময়পূর্বক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আজকে 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজকের এই দিনটি আমাদের জন্য এক গৌরবময় অধ্যায় এবং ঐতিহাসিক এক মুহূর্ত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আনন্দময় একটি দিন। জামালপুর জেলা পাক হানাদার মুক্ত হয় এই দিবসে। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সম্পাদন করেছে, যা চিরকাল বাঙালি জাতির হৃদয়ে, বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। 1971 সালে 16 ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে, তখন দেশের প্রতিটি অঞ্চলের মতো মহান মুক্তিযুদ্ধে জামালপুরও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং এই দিনে স্বাধীনতা অর্জন করে এই এলাকার মানুষ তখন দেশের স্বাধীনতার জন্য অসীম ত্যাগ এবং সংগ্রামের একটি ঐতিহাসিক সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিল। এবং 10 ডিসেম্বর 1971 সালের এই দিনে এই এলাকাকে পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়। আমাদের বীর মুক্তিযোদ্ধারা একদিকে যেমন শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, অন্যদিকে তাদের পরিবার এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জামালপুরের স্থানীয় মানুষরা তাদের সাহস, দৃঢ় সংকল্প নিয়ে এই এলাকার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আজকের এই দিনটি সেই বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জানানোর দিন এবং তাদের অবদানকে সারা দেশ সহ বিশ্বের কাছে তুলে ধরার দিন। আমরা যখন দেশের স্বাধীনতা এবং মুক্তির কথা বলছি, তখন মনে পড়ে সেই সময়ের সকল কষ্ট, নির্যাতন, সংগ্রাম, বিপর্যয় এবং অতঃপর বিজয়ের কথা। জামালপুরের মানুষদের অবদান শুধুমাত্র সামরিক নয় এবং নৈতিক এবং মানবিক, যেগুলো দেশপ্রেমের অমূল্য সম্পদ হিসেবে চিরকাল আমাদের হৃদয়ে জাগ্রত থাকবে। এখানকার যুবকরা, বয়স্করা, নারী পুরুষ সবাই মিলে দেশের মুক্তির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ সংগ্রাম সংগঠিত না হলে হয়তো আজকে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না। আজ যখন আমরা এই হানাদার মুক্তি দিবস পালন করছি, আমাদের স্মরণ রাখতে হবে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সকল বীর শহীদদের। দেশকে আরও শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে হবে। এছাড়াও আজকের এই দিনে আমরা সবাই মিলে শপথ নিই, আমরা যেন নতুন বাংলাদেশকে আধুনিক, উন্নত এবং বৈষম্যহীন দেশ হিসাবে পরিণত করতে পারি সকলেই মিলে। আমি জামালপুরের সকল বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদগণ, তাদের পরিবারবর্গ এবং সে সময় যারা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের অবদান, আত্মত্যাগ এবং তাদের সাহসিকতা চিরকাল স্মরণীয় থাকবে আমাদের হৃদয়ে। আজকের দিনটি শুধু অতীতকে স্মরণ করার একমাত্র দিন নয়, এটি আমাদের ভবিষ্যৎ জাতি গঠনের
একটি দৃঢ় সংকল্প এবং দৃঢ় শপথ গ্রহণের দিন। সকল মুক্তিযোদ্ধাগণের উদ্দেশ্যে আজ আমরা একত্রিত হয়েছি এক ঐতিহাসিক দিনে, জামালপুর মুক্ত দিবসে। আজকের এই দিনটি শুধু আমাদের এলাকাবাসীর জন্যই নয়, বরং পুরো দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সৃজনের দিন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামালপুর এলাকার মানুষরা ব্যাপক সাহসিকতা এবং ত্যাগের প্রমাণ রেখে গেছেন। এই দিনটি তাদের সংগ্রামের দিন। এই দিনটি তাদের সংগ্রামের দিন। আমাদের দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। আজকের এই দিনটি শুধু স্মরণ করার দিন নয়, এদিন আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করার দিন। এটি আমাদের মনে প্রাণে শপথ দিতে শেখায় যে স্বাধীনতা আমাদের অমূল্য রত্ন, আর এটি রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আজকের এই দিনে আমরা সে সকল বীর মুক্তিযোদ্ধাগণের স্মরণ করি যারা দেশের স্বাধীনতা অর্জনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব তাদের কাছে। তাদের অসীম সাহসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাদের সামনে তারা আমাদের দেশ এবং জাতি গঠনের পথ প্রদর্শক হয়ে থাকবে চিরকাল। আসুন আমরা সবাই মিলে একাত্মবদ্ধ হয়ে এই অঞ্চল সহ দেশের প্রতিটি কোণে শান্তি, অগ্রগতি এবং উন্নতির দিশা দেখাবো সকলকে, যেন ভবিষ্যৎ প্রজন্ম গর্বিত হতে পারে তাদের পূর্বপুরুষদের অবদানকে স্মরণ করে। পরিশেষে সকল বীর মুক্তিযোদ্ধাগণ এবং সকল উপস্থিতিকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।